হাওরে ফসল রক্ষা বাঁধ নিয়ে অনিয়ম হলে ছাড় নয়, হুঁশিয়ারি পরিবেশ উপদেষ্টার। বন্যার আগেই ধান ঘরে তোলার আহ্বান। জামালপুরে কমছে আবাদি জমি, ফসলের উৎপাদন খরচ ওঠা নিয়ে শঙ্কা। আগাম আলু চাষে ঝুঁকছেন গাইবান্ধার কৃষক। এবং মৌলভীবাজারের অজানা রোগে আক্রান্ত কমলা বাগান, মারা যাচ্ছে হাজার হাজার গাছ। কৃষি বিভাগের উদাসীনতাকে দুষছে কৃষক। Rainbow Paints, the color of joy. নিউজ 24 এর নিয়মিত আয়োজন কৃষি সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। এর আরেক নাম একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে কেউ অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জানান, ফসল রক্ষা বাঁধের বরাদ্দের নামে অহেতুক এমন কোনো প্রকল্প নেওয়া হবে না যা পরিবেশের জন্য ক্ষতি করে। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওর পরিদর্শন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন উপদেষ্টা। এ সময় তিনি বড় ধরনের বন্যা আসার আগেই কৃষকদের সোনালী ধান ঘরে তোলার আহ্বান জানান। জামালপুরে অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে আগাম শীতকালীন শাকসবজির উৎপাদন। বন্যায় পলি না জমায় উর্বরতা হারিয়েছে চরাঞ্চলের জমি। কম জমিতে চাষাবাদ ও ফসল নষ্ট হয়ে উৎপাদন কম হওয়ার দুশ্চিন্তায় চাষিরা। বাজারে শাকসবজির ভালো দাম থাকলেও উৎপাদন খরচ কম হয়, উৎপাদন খরচ উঠছে না কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। জামালপুরের বিস্তীর্ণ চরাঞ্চলের কৃষকদের কপালে এখন দুশ্চিন্তার ভাঁজ। বন্যায় পলিমাটি কম পড়ায় কৃষিজমির উর্বরতা অনেকটাই কমেছে। তবু লাভের আশায় টমেটো, করলা, ঝিঙ্গা, চিচিঙ্গা, পটল, লাউ, বেগুন সহ নানা প্রকার আগাম শীতকালীন শাকসবজি চাষ করেছেন কৃষকরা। এসব ফসলের চারা রোপণের পর ভারী বৃষ্টিপাতের কারণে অনেক শাকসবজি ও ফসলি ক্ষেত নষ্ট হয়েছে। ফলে আশঙ্কাজনক হারে কমেছে উৎপাদন। ফসলে দেখা দিয়েছে বিভিন্ন পোকামাকড় ও রোগবালাই। 2-3 বছর ধরে দেশের মধ্যে বন্যা নাই, এই জন্য আবাদটা ঠিক মতো হইতাছে না, মরতাছে, তাজিতাছে। টমেটো একবার নাগাইছি, মারা গেছে, ঝড় বৃষ্টি পানি ডুবে গেছে, আবার নাগাইছি, ফুলে গেছে গা। রোগবালাই দমনে কীটনাশক দিচ্ছেন কৃষকরা। সার, বীজ, কীটনাশকের দাম ও শ্রমিকের মজুরি বেশি হওয়ায় উৎপাদন খরচও বেড়েছে। তাই উৎপাদন কম আর খরচ বেশি হওয়ায় খরচ পুষিয়ে নিতে হিমশিম খাচ্ছেন তারা। ব্যবসায়ীরা বলছেন, প্রতি বছর দেশের বিভিন্ন জায়গায় 50 থেকে 60 কোটি টাকার সবজি বিক্রি করা হয়, কিন্তু এবার ফলন কম হওয়ায় কমেছে বিক্রি। গত বছর থেকে এই বছর আমগরে আবাদের দ্বিগুণ পরিমাণ খরচ গেতে আছে। কারণ দ্বিগুণ পরিমাণ খরচ গেতে আছে, লেবার বিল বেশি, সার বিষের দাম বেশি, এই কারণে আমগর আর উৎপাদন খরচ বেশি গেতে আছে। এবার সবজির উৎপাদনটা খুবই কম হয়েছে বিধায় চাষিরা একটু চাহিদা অনুযায়ী ব্যস্ত পারতেছে না। আমরা চাহিদা অনুযায়ী আমরা বিভিন্ন জায়গায় সরবরাহ করতে পারতেছি না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, ক্ষতি পুষিয়ে নিতে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এবছর বৈরী আবহাওয়ায় আগাম সবজি চাষিরা কিছুটা ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য কৃষি বিভাগের কর্মকর্তাগণ কৃষকের পাশে থেকে নিয়মিত পরামর্শ প্রদান করে যাচ্ছেন। চলতি বছর 17,250 হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও অর্জিত হয়েছে 13,525 হেক্টর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। বগুড়ার চরাঞ্চলে উৎপাদন ভালো হওয়ায় কমেছে কাঁচামরিচের দাম।
চরের মরিচ নিয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, মরিচের ফলন কেমন দেখছেন এবং সেই অনুযায়ী দামের তারতম্য কতটা, দাম ঠিক কতটা কমেছে? বগুড়ার সারেকান্দিতে চরাঞ্চলে যখন বন্যা কমে যায় তখন শুষ্ক মৌসুমে এই জেগে ওঠা চরেই সবুজের সমারোহ দেখা যায়। এখন কিন্তু পুরা যমুনা চরাঞ্চল সবুজের সমারোহ। মরিচ চাষ করেছেন চাষিরা, এই হাইব্রিড এবং দেশি জাতের মরিচ চাষ করেছেন এই এলাকার চাষিরা এবং ভালো ফলন তারা পাচ্ছেন, দামও বেশ ভালো পাচ্ছেন। প্রতি বিঘা জমিতে 50,000 টাকা খরচ করে 2 থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত তারা মরিচ বিক্রি করে থাকেন। মরিচ রোপণের 2 মাসের মধ্যেই কিন্তু ফলন আসে, 8 থেকে 10 বার সেই মরিচ উত্তোলন করতে পারেন। কাঁচা মরিচ এই মুহূর্তে 2,000 টাকা থেকে 3,000 টাকা মন, তার মানে 50 থেকে 80 টাকা কেজি পর্যন্ত তারা বিক্রি করছেন। প্রতি বছরই এই এলাকার চাষিরা মরিচ চাষাবাদ করেন, যার কারণে বগুড়া জেলা চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন জায়গায় যায় এই সময়কার মরিচ। গত 2-3 মাস আগেও মরিচের সংকট হওয়ার কারণে কিন্তু 400 টাকা কেজি দরে বিক্রি হয়েছে মরিচ। তো মরিচের সরবরাহ বেড়ে যাওয়ায় এবং চরাঞ্চলের মরিচ বাজারে যাওয়ার কারণে দাম কমে গেছে এবং এই মুহূর্তে কিন্তু 60 থেকে 80 টাকা এবং খুচরা পর্যায়ে 100 টাকা কেজি দরে এই কাঁচা মরিচ বিক্রি হচ্ছে। চাষিরা জানিয়েছেন তারা বেশ লাভবান এবং আগামীতে আরও বেশি জমিতে মরিচ চাষাবাদ করবেন। এই ছিল বগুড়াতে সর্বশেষ, ফিরে যাব স্টুডিওতে। বাবু, আপনাকে ধন্যবাদ। যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। চট্টগ্রামের হাটহাজারীতে নানা রকম সবজিতে ভরে গেছে কৃষকদের মাঠ। সবজির চাহিদা বাড়ায় খুশি চাষিরা। বাজারে এসব সবজি সরবরাহ বাড়ায় কমেছে বেশিরভাগ সবজির দাম। তবে টাটকা ক্ষেতের ফসল বাজারে বিক্রি করতে পেরে তারা খুশি। শুধু হাটহাজারী ছাড়াও অন্যান্য জায়গাতেও বেড়েছে সবজির আবাদ। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। কৃষি সংবাদে নিচ্ছে একটি বিরতির সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। বিকাশ সেভিংসে এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। খিদা লাগছে, ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড প্যান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড প্যান্ডা করো, মুড চাঙ্গা করো। আম্মু, মনে হচ্ছে মজার কিছু খেতে হবে। এই যেমন গোল গোল শেপে, এভাবে খাওয়া যায়, এভাবেও খাওয়া যায়। জিরোস খেতে এত এক্সকিউজ লাগে? প্রতি মাসের 1 তারিখ আমি মানে রিকোয়েস্ট পাঠায় দেবো, ওস্তাদারে কবি অ্যাকসেপ্ট করে দিতে। সেলফিন অ্যাপের মাধ্যমে যে কোনো প্রয়োজনে মানি রিকোয়েস্ট পাঠান আপনার পরিচিত জনের কাছে, যতবার খুশি। সেলফিন, আগামীর ব্যাংকিং। ব্যবসা হোক ছোট বড়, বিশ্বাসেই চাবি কাঠি। আরএফএল ডিজিটাল ওয়িং স্কেল আস্থার মাপকাঠি। সঠিক ওজনে বেশি লাভ, আর ব্যবসায় আনে গতি। আরএফএল ডিজিটাল ওয়িং স্কেল আস্থার মাপকাঠি। এখন এনজিওর ডিপিএস, সঞ্চয় ও ঋণের কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার ডায়লগস।
টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এরাবিকা বিনের দারুণ অ্যারোমা নিয়ে এলো নতুন কফি হাউস ক্যাপাচিনো। কফি হাউস, আড্ডাকে করো ক্যাপাচিনোময়। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। ক্লিন মানেই টাইলক্স। অদম্য সব মানুষের জন্য বাংলা লিংকটি এলো অদম্য অফার। বিকাশ সেভিংসে এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। এখন প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল 200 মিলি বোতলের সাথে 30 মিলি এক্সট্রা ফ্রি। দারুণ অফার! প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পু 90 টাকা ছাড়ে মাত্র 140 টাকায়। 4.5G সুপারনেট হাতে স্বপ্নের দেশ করতে জানি বাংলাদেশ পারবে তুমিও। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ওয়ালটন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। প্যারাশুট 500 মিলি বোতলের সাথে এখন 50 মিলি এক্সট্রা ফ্রি। কিনেছেন কি? নজর কাড়া, সিল্কি ও মজবুত চুলের জন্য প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পু মাত্র 2 টাকায়। 4.5G সুপারনেট হাতে স্বপ্নের দেশ করতে জানি বাংলাদেশ পারবে তুমিও। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ওয়ালটন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। প্যারাশুট 500 মিলি বোতলের সাথে এখন 50 মিলি এক্সট্রা ফ্রি। কিনেছেন কি? ফুড প্যান্ডা। খিদা লাগছে? ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড প্যান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড প্যান্ডা করো, মুড চাঙ্গা করো। 4.5G সুপারনেট হাতে স্বপ্নের দেশ করতে জানি বাংলাদেশ পারবে তুমিও। কোকোলা দেশি, স্বাদ বেশি। মামা বন্ধ করে দিলা? চলো দোকানে যেতে। আজ কিস্তি জামা যাবা না? ভাইজান, বিকাশ থাকলে কোথাও যাওয়া লাগে না। বিকাশে নিশ্চিন্তে কিস্তি দেই, ডিজিটাল পাস বই সাথে রিসিটও পাই। কি বলে? হ্যাঁ, এখন এনজিওর কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। লাইফ থেকে বেশি পেতে live like you mean it, turn it up, say live like you mean it, দুনিয়াটা হাতে পেতে live like you mean it, rise and live like you mean it. ব্রাদার, শীতের দিনে কেউ এসি কিনে? যে বুদ্ধিমান সে কিনে। ভিশন হট এন্ড কুল এসি, 12 মাসি এসি। রাখো। 12 মাসি এসি? বলেন কি? ভিশন এসিতে গরমে ঠান্ডা আর শীতে পাবেন গরম হাওয়া। বাহ, এক এসিতে ডাবল খুশি। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-way সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি, আরাম 12 মাসি। ক্রয় করতে ভিজিট করুন। স্বাগত আরেকবার নিউজ 24 কৃষি সংবাদে। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। গত কয়েক বছর আলুর দাম ভালো পাওয়ায় এবারে আগাম আলু চাষে ঝুঁকেছেন গাইবান্ধার কৃষক। আগাম জাতের এসব আলু 55 থেকে 60 দিনের মধ্যে উত্তোলন করা যাবে বলে আশা তাদের। পরবর্তীতে এই একই জমিতে ভুট্টা, সরিষা সহ অন্যান্য ফসল চাষ করবেন বলছেন কৃষকরা। কৃষকদের নিয়মিত পরামর্শ এবং বীজ সংগ্রহ, সেই সাথে আলু সংরক্ষণ তদারকি করছে জেলা কৃষি বিভাগ। আলুর মৌসুমে শ্রমিক সংকট থাকলেও থেমে নেই আলুর জমি তৈরি, রোপণ ও পরিচর্যা। শীতের কুয়াশা মোড়ানো ভোরেই কাজ শুরু করে কৃষক, চলে দিনভর। আবহাওয়া অনুকূলে এবং রোগবালাইয়ের প্রাদুর্ভাব না থাকলে ভালো লাভের স্বপ্ন দেখছেন তারা।
কিছুদিন পরই তোলা যাবে নতুন আলু, তাই শিগগিরই নতুন আলুর বাজার ধরার আশা কৃষকদের। এরপরই একই জমিতে ভুট্টা, সরিষা সহ বিভিন্ন ফসল চাষ করে ভালো লাভের আশা তাদের। যেভাবে প্রস্তুতি নিয়েছি আমরা আগামীতে সব জিনিসের দাম বেশি, সেই হিসেবে আমরা আশা করি যে এবারও আমরা আলুতে ভালো দাম পাবো। আলু লাগাচ্ছি খুব আর্জেন্ট ভাবে, এই যে খাবার সময় পাচ্ছি না, তারপরে কামলাও পাওয়া যাচ্ছে না, সব সময় ব্যস্ত নিয়েই আছি। যতক্ষণ আলু লাগান শেষ না হয়েছে ততক্ষণ আমরা এইভাবেই ব্যস্ত থাকবো আর কি। মাটির উর্বরতার জন্য ভালো একটা উপযুক্ত, এই জন্য প্রায় সব জমিতেই আমরা বাড়ির আনাচে কানাচে সব জায়গাতেই আলু লাগাই সবাই। আলু গাড়লে একটা জমিতে 3-4টা ফসল দেওয়া যায়, এই জন্য আলু গাড়ে। আগাম আলু চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে, তাই বিভিন্ন পরামর্শ দিয়ে কৃষকদের পাশে থাকার কথা জানিয়েছে কৃষি বিভাগ। আমাদের যে নির্দিষ্ট আলু চাষের উপযুক্ত সময় অর্থাৎ 30শে নভেম্বরের মধ্যেই আমরা আমাদের লক্ষ্যমাত্রা পৌঁছতে পারবো বলে আমরা আশা রাখি। এ ব্যাপারে কৃষি বিভাগ কৃষকদেরকে নিয়মিত পরামর্শ প্রদান করছে। এবছর জেলায় 12,400 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যা গত বছরের তুলনায় 2,000 হেক্টর বেশি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এক্সেলেন্স ইন কোয়ালিটি। নিচ্ছে আরো একটি বিরতির সঙ্গে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। বিকাশ সেভিংস এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস, সর্বাধুনিক সিপিভিসি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস ঠান্ডা ও গরম পানি সরবরাহের জন্য একদম পারফেক্ট। তাই এই পাইপ লম্বা সময় ধরে 93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম পানি সহ্য করতে পারে। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস, পাইপের বস, না কিনলে লস। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। ক্লিন মানেই টাইলক্স। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। প্যারাশুট 500 মিলি বোতলের সাথে এখন 50 মিলি এক্সট্রা ফ্রি। কিনেছেন কি? অফিসে মিটিং ছিল। নতুন কিছু বলো। বিকাশ সেভিংস এর সাপ্তাহিক ডিপিএস, সপ্তাহে সপ্তাহে টাকা জমানো যায় 6 মাস মেয়াদে, মাত্র 250 টাকা থেকে শুরু। ক্যাশ আউট চার্জ একদম ফ্রি। তাহলে এখনই শুরু করি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। অদম্য সব মানুষের জন্য বাংলা লিংকটি এলো অদম্য অফার। বিকাশ সেভিংস এলো সাপ্তাহিক ডিপিএস, সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। লাইফ থেকে বেশি পেতে live like you mean it, turn it up, say live like you mean it, দুনিয়াটা হাতে পেতে live like you mean it, rise and live like you mean it. দারুণ অফার, প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পু 90 টাকা ছাড়ে মাত্র 140 টাকায়। 4.5G সুপারনেট হাতে স্বপ্নের দেশ করতে জানি বাংলাদেশ পারবে তুমিও। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ওয়ালটন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ওর ভালোর জন্য আমরা ওর ভালো চাই। ওর ভালোর জন্য বসুন্ধরা ডায়াপ্যান্ট এখন আরো উন্নত। এর এরগোনমিক শেপ এবং সুগঠিত লেগ কাপ আরো বেশি লিকেজ প্রতিরোধক। ব্রিদেবল ফ্যাব্রিক রাখে র্যাশ মুক্ত। হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। বসুন্ধরা ডায়াপ্যান্ট, ওর ভালোর জন্য। এখন প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল 200 মিলি বোতলের সাথে 30 মিলি এক্সট্রা ফ্রি। খিদা লাগছে? ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড প্যান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো।
ফুড প্যান্ডা করো, মুড চাঙ্গা করো। 4.5G সুপারনেট হাতে স্বপ্নের দেশ করতে জানি বাংলাদেশ পারবে তুমিও। এখন এনজিওর ডিপিএস সঞ্চয় ও ঋণের কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। প্যারাশুট 500 মিলি বোতলের সাথে এখন 50 মিলি এক্সট্রা ফ্রি। কিনেছেন কি? ফুড প্যান্ডা। খিদা লাগছে? ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড প্যান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড প্যান্ডা করো, মুড চাঙ্গা করো। স্বাগত আরেকবার, দেখছেন নিউজ 24 কৃষি সংবাদ। মৌলভীবাজারের কমলা বাগানে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে হাজার হাজার গাছ। ফলন বাঁচাতে দিশেহারা কমলা চাষি কৃষি বিভাগের শরণাপন্ন হলেও চতুর্মুখী আক্রমণ ঠেকাতে ব্যর্থ হচ্ছেন তারা। আর এই ক্ষতির জন্য কৃষি বিভাগের দীর্ঘদিনের উদাসীনতাকে দুষছেন কৃষক। তাই কমলা চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেকেই। কুড়িতেই স্বপ্ন ফিকে হচ্ছে মৌলভীবাজারের কমলা চাষিদের। অজানা রোগে আক্রান্ত হয়ে কমলা পরিপক্ক হওয়ার আগেই ঝরে পড়ছে, শুকিয়ে যাচ্ছে গাছ। এতে দুশ্চিন্তার ভাঁজ বাগান মালিক ও চাষিদের কপালে। ফলন ভালো না হওয়ায় অপরিপক্ক কমলা বিক্রি করতে বাধ্য হচ্ছেন কমলা চাষিরা। তারা বলছেন, বাগানগুলো পাহাড়ি এলাকায় হওয়ায় পোকামাকড়ের আক্রমণ কিছুটা বেশি। আগে আমরা জানতাম না যে উলু হুকে খাইলে, তারারে কইলে তারা আইয়া চাইন কয়টা এই সেই ক্যান্সার মেন্সার এই সেই ইয়া মরি যায়। গাছগুলারে রোগে ধরছে, ওষুধপত্র রীতিমতো দিতে পারছি না। রোগবালাই থেকে বাগান বাঁচাতে বিভিন্ন কীটনাশক ব্যবহার করেও সুফল পাচ্ছেন না তারা। একটি গাছে 50 থেকে 2500 পর্যন্ত কমলা হয়, কিন্তু পোকার আক্রমণের পরপরই ঝরে পড়ে কমলা। মালটার দিকে কিংবা অন্যান্য ফলের দিকে যাচ্ছে, যদিও এই রোগ থেকে ওনারা মুক্তি পাচ্ছেন না কিংবা গাছগুলো বাঁচাতে পারছেন না। পরিচর্যা আমরা জানি না, বেশি কমলা ধরলে বা দুর্বছর গাছটা মরল। সরকার থেকে সাহায্য পাইলে তো আরো উপযোগিত হইতো। চাষিদের বেশ কিছু কীটনাশক সরবরাহ করেছে কৃষি বিভাগ। সমস্যা সমাধানে একটি উচ্চ পর্যায়ের দল আসবে বলে জানিয়েছে তারা। অনেক আগ্রহ তাদের কমে গিয়েছে, তারপর আমরা চেষ্টা করছি নতুন জাতগুলো দেওয়ার, কারণ পুরনো গাছে রোগাক্রান্ত বা রোগের আক্রমণ বেশি হয়। নতুন গাছগুলোতে এটা হবে না এবং নতুন গাছগুলো ছোট হবে, এজন্য তারা সহজে এটার যত্ন নিতে পারবে। জেলার জুড়ি, বড়লেখা ও কুলাইড়া উপজেলায় 3 থেকে 400 বাগানে প্রায় 1000 হেক্টর পাহাড়ি এলাকায় কমলা চাষ হতো। বর্তমানে জুড়িতে মাত্র 96.5 হেক্টর জমিতে 95টি কমলা বাগান রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটাল। নিউজ 24 কৃষি সংবাদ এ পর্যন্ত। আরও সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। খিদা লাগছে? ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড প্যান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড প্যান্ডা করো, মুড চাঙ্গা করো।